হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতি স্টাডি পয়েন্ট। আজকে আলোচনা করব যারা 2027 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পেজ নাম্বার 245 ও মডেল নাম্বার 4। তো বিভাগ কয়ের এক দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক প্রশ্নটি আছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। সঠিক উত্তর হবে অপশান খ 1858 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্নটি ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিলেন। সঠিক উত্তর হবে অপশান খ 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন আছে মাদার আইবো তো থি শিরোনামে বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন। সঠিক উত্তর হবে অপশান খ অরবিন্দ ঘোষ। তারপরে প্রশ্ন আছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। অপশান নাম্বার ক জগদীশ চন্দ্র বসু। তারপরে প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন। সঠিক উত্তর হবে অপশান গ গঙ্গা কিশোর ভট্টাচার্য। 6 নম্বর প্রশ্নটি আছে এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন। সঠিক উত্তর হবে অপশান গ রাজা রাজেন্দ্র লাল মিত্র। 7 দাগের প্রশ্নটি আছে কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। সঠিক উত্তর অপশান নাম্বার খ আশুতোষ মুখার্জি। তারপরের প্রশ্ন একা আন্দোলনের নেতা ছিলেন। সঠিক উত্তর হবে অপশান ক মাদারি পাশি। 9 নম্বর প্রশ্নটি ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ মাদ্রাস লেবার ইউনিয়ন। 10 দাগ প্রশ্নটি কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান গ বোম্বাইতে। বিভাগ খয়ে 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে প্রথম প্রশ্নটি আছে সুরেশ চন্দ্র মজুমদার। এই প্রশ্নটার সঙ্গে উত্তর হবে 2 দাগ লাইনোটাইপ পদ্ধতি। তারপরে প্রশ্ন আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। এটার সঙ্গে হবে 3 দাগ জাতীয় শিক্ষা পরিষদ। তারপরে আছে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের সঙ্গে হবে 1 নম্বর কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। বিভাগ গ এর 3 দাগে আছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। তো 3-এর 1 দাগে প্রশ্নটি আছে বিংশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল। এই প্রশ্নটির উত্তরটি দেখে নাও। প্রশ্নটার উত্তর এখান থেকে এইটুকু লিখতে হবে। 3-এর 2 দাগের প্রশ্নটি আছে চার্লস উইলকিন্স কে ছিলেন। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। এখান থেকে এইটুকু লিখতে হবে। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটি। 3-এর 3 নম্বর প্রশ্নটি আছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। এই যে এই প্রশ্নটার উত্তর এই যে এইটুকু লিখতে হবে। ভালো করে দেখে নাও। 3-এর 4 দাগের প্রশ্ন আছে আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন। এটার উত্তরটা দেখে নাও। এই যে এখান থেকে এই বিখ্যাত হওয়ার কারণ এটা লিখবে। এইটুকু লিখতে হবে। 3-এর 5 দাগের প্রশ্নটা আছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নটার উত্তর দেখে নাও। এখান থেকে লিখতে হবে। এখান থেকে শুরু করে যে এইটুকু এত অবধি প্রশ্নটার উত্তরটা লিখতে হবে। বিভাগ ঘ 4 দাগে আছে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। তো 4-এর 1 দাগে প্রশ্ন আছে জাতীয়তা বোধের বিকাশে স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব লেখো। এই প্রশ্নটার উত্তর দেখে নাও। এই ভূমিকা থেকে শুরু করতে হবে, এতটা লিখতে হবে। তো ভালো করে দেখে নাও প্রশ্নটার উত্তর। এইটুকু লিখতে হবে। 4-এর 2 দাগে প্রশ্ন আছে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। ভূমিকা থেকে শুরু করবে, দেখে নাও ভালো করে। তারপরে লিখতে হবে। সুকুমার রায়ের প্রচেষ্টা প্রকাশনা মূল্যায়ন, এতটুকু লিখতে হবে।
4-এর 3 দাগের প্রশ্ন আছে, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? দেখে নাও উত্তর, দেখে নাও। এই ভূমিকা থেকে শুরু করবে, তাৎপর্য, মূল্যায়ন, এইটুকু লিখবে। বিভাগ উম 5 দাগ, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 দাগের প্রশ্নটা আছে, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। এখান থেকে যে ভূমিকা, নিছক সিপাহী বিদ্রোহ, এটা লিখতে হবে। এগুলো গণবিদ্রোহ, কৃষক বিদ্রোহ, মূল্যায়ন, এইটুকু লিখতে হবে। 5-এর 2 দাগের প্রশ্নটি আছে, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। এই দেখো ভূমিকা, এ পর্যন্ত লিখবে। তারপরে প্রতিষ্ঠার উদ্দেশ্য, জাতীয় শিক্ষা পরিষদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল যাদবপুর, এই উপসংহার, এই অবধি লিখতে হবে। 5-এর 3 দাগের প্রশ্নটা আছে, তেভাগা আন্দোলনের সূচনা ও পরিণতি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো, তেভাগা আন্দোলনের সূচনা ও পরিণতি আলোচনা করো। এই যে ভূমিকা, তেভাগা আন্দোলন, আন্দোলনের সূচনা, তারপরে আছে বিস্তার, নেতৃত্ব, পরিণতি, এই অবধি লিখতে হবে। তো আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।